প্রিয় দর্শক, আমরা মুসলিম। আমাদের মৃত্যুর পর কবরে দুই ফেরেশতার তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে। কিন্তু হিন্দু ভাইদের, যাদের দেহ শ্মশানের আগুনে দাহ করা হয়, তাদেরকে কি এই প্রশ্নের সম্মুখীন হতে হবে? তাদের আত্মা কোথায় যাবে? তাদেরকে কি একই প্রশ্নের সম্মুখীন হতে হবে? আমরা জানি কেউ মারা গেলে কারো কবর হয়, কারো শ্মশানে চিতায় আগুন জ্বলে ওঠে। আমরা কাঁদি, দোয়া করি, প্রার্থনা করি, ফুল দিই, মন্ত্র পড়ি অথবা দাফন করি। তারপর বাড়ি ফিরে আসি, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেও যাই। কিন্তু সেই মানুষটা, যাকে আমরা মাটির নিচে শুইয়ে দিলাম অথবা কাঠের চিতায় আগুনে ছেড়ে দিলাম, সে আসলে কোথায় গেল? তার আত্মার কি হলো? বিশেষ করে একটা প্রশ্ন খুবই গভীর। আমাদের হিন্দু ভাই বোনেরা যখন শ্মশানে দাহ হন, তাদের দেহ আগুনে পুড়ে ছাই হয়ে বাতাসে মিশে যায়, তবে তাদের আত্মা কি কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় না? তাদের কি কবরের প্রশ্ন নেই? নাকি প্রশ্নই করা হবে না, কারণ দেহ তো এখন আর কবরে নেই, মাটির নিচে নেই? ইসলামের বর্ণনায় বলা হয়, মৃত্যুর পর শুরু হয় বারজাখের জীবন, এক অদৃশ্য জগৎ, দুনিয়া আর আখিরাতের মাঝখানের এক রহস্যময় স্তর, যা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু রুহের জন্য হয়ে যায় সম্পূর্ণ নূতন বাস্তবতা। এখন প্রশ্ন হলো, এই বারজাখ কি শুধু তাদের জন্য যাদের কবর দেওয়া হয়, নাকি যারা ডুবে মারা গেল, যারা আগুনে পুড়ে গেল, যাদের দেহের কোনো হদিশই রইল না, তাদের আত্মারও কি একই বাস্তবতা শুরু হয়? আর যদি শুরু হয়, তাহলে একজন হিন্দু ভাই, যার দেহ শ্মশানে আগুনে দাহ করা হলো, তার আত্মাকে কে স্বাগত জানায় এই অদৃশ্য জগতে? সে কার মুখোমুখি হয়? তার সামনে কি প্রশ্ন আসে? আমরা মুসলিমরা ছোটবেলা থেকে শুনে আসি, মৃত্যুর পর কবরের ঘরে এসে দুই ফেরেশতা প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার কাছে যে সত্যের বার্তা এসেছিল, তার বিষয়ে তোমার অবস্থান কি ছিল? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, একজন হিন্দু মানুষের সামনে কি একই প্রশ্ন আসবে? সে কি বলবে, আমি হিন্দু? কিন্তু বারজাখের সেই অদৃশ্য জগতে, যেখানে কোনো মন্দির নেই, কোনো মূর্তি নেই, কোনো শ্মশান নেই, কোনো ধর্মীয় সাইনবোর্ড নেই, সেখানে আমি হিন্দু, আমি মুসলিম, আমি অমুক তমুক, এইসব পরিচয় কতটুকু কার্যকর হবে? বারজাখের সেই স্তরে যদি ধর্মের নাম নয়, বরং হৃদয়ের ভিতরের সত্যতায়, তাহলে কি হবে আমাদের সেই সব ভাই বোনদের, যারা জীবনে সৎ থেকেছেন, মানুষকে কষ্ট দেননি, কিন্তু সত্যিকারের স্রষ্টাকে? এই প্রশ্নটা কখনো খোলাখুলি ভেবে দেখেননি। দুনিয়ায় তাদেরকে শেখানো হয়েছে, মৃত্যুর পর আত্মা আবার নতুন দেহে ফিরে আসবে, পুনর্জন্ম হবে। কিন্তু যদি বারজাখে গিয়ে তারা হঠাৎ উপলব্ধি করেন, জীবন আসলে একটাই, পরীক্ষা একটাই, বিচার একটাই, এখানে আর কোনো পরের জন্মের সুযোগ নেই, তাহলে সেই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কেমন হবে? ফেরেশতারা যখন একজন হিন্দু ভাইয়ের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? তখন কি সে দেবদেবীর লম্বা তালিকা করে, নাকি তার অন্তর থেকে হঠাৎ উঠে আসবে, সত্যি কথা বলতে, স্রষ্টা তো একজনই ছিলেন, তোমার ধর্ম কি ছিল? এই প্রশ্নের উত্তরে কি কেবল আমি হিন্দু ছিলাম বলাই যথেষ্ট হবে? যখন বারজাখের দরজায় পারিবারিক, সামাজিক, জন্মগত পরিচয় সব খুলে গিয়ে শুধু অন্তরের সত্যতা নগ্ন হয়ে দাঁড়িয়ে যায়। আর তৃতীয় প্রশ্ন, তোমার কাছে যে সত্যের বার্তা এসেছিল, তুমি তার সাথে কি করেছিলে? যে হিন্দু ভাই জীবনে কখনোই ইসলামের, কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেননি, তার অবস্থা কি হবে তাদের মতো, যারা পরিষ্কারভাবে সব শোনেও, জানতেও সামাজিক ভয়, অহংকার আর সম্পর্কের চাপে সত্যকে পাশ কাটিয়ে গেছেন? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোনো ধর্মকে অপমান করব না, কাউকে আঘাত করব না, বরং চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে একজন হিন্দু ভাই যখন মৃত্যুর পর বারজাখের জগতে পৌঁছান, তার রুহের সামনে কি বাস্তবতা হাজির হয়, সেটা গল্পের মাধ্যমে সম্মান রেখে চিন্তার দুয়ার খুলে ধরতে। এই ভিডিওর শেষে আপনি হয়তো নিজেকেও প্রশ্ন করবেন, আমার মৃত্যু পরবর্তী প্রথম সেকেন্ডটা কেমন হবে? বারজাখের অদৃশ্য দরজায় দাঁড়িয়ে আমি কি উত্তর দেব? আমার রব কে? আমার পথ কি? আমি সত্যকে কতটা খুঁজেছি? একবার চিন্তা করুন, একজন মানুষ মারা গেলেন, কেউ তাকে মাটির নিচে কবর দিল, আরেকজনকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে দাহ করা হলো, আরেকজন সমুদ্রে ডুবে গেল, দেহ পাওয়াই গেল না, আবার কেউ
দুর্ঘটনায় এমনভাবে ভস্মীভূত হলেন যে কোনো অংশই অবশিষ্ট থাকল না। প্রশ্ন হচ্ছে, এদের কারো কি কবরের জীবন নেই? তাহলে কি মুনকার নাকিরের প্রশ্ন, বারজাখের জিজ্ঞাসাবাদ শুধু তাদের জন্য যাদের সুন্দর করে কবর দেয়া হয়? যাদের দেহ শ্মশানে আগুনে পুড়ে গেল, যাদের হাড়গোড় নদীতে ভেসে গেল, যারা পাহাড়ে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল, তাদের আত্মার কি হবে? আমরা অনেকেই কবর মানেই ধরে নেই একটা গর্ত, মাটি দিয়ে ঢাকা, তার ভেতরে একটা দেহ। কিন্তু ইসলামের ব্যাখ্যায় কবর বা কবরের জীবন বলতে শুধু এই গর্তটাকে বোঝানো হয় না, বরং বোঝানো হয় মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আত্মার যে অদৃশ্য বাসস্থান ও অবস্থা, সেই পুরো জগৎ, যাকে বলা হয় বারজাখ। দেহের কবর আর রুহের বারজাখ দুটো কিন্তু এক জিনিস না। আপনি কি কখনো ভেবেছেন আমাদের দেহটা তৈরি কি দিয়ে? মাটি, পানি, আগুন, বাতাস, এই পৃথিবীর উপাদান দিয়েই গড়া আমাদের জৈব দেহ। এটা ক্ষুধার্ত হয়, ক্লান্ত হয়, ঘুমায়, অসুস্থ হয়, বার্ধক্যে ভেঙে পড়ে, শেষ পর্যন্ত একদিন থেমে যায়। এই দেহকে আমরা কখনো কবর দিই, কখনো দাহ করি, কখনো সমুদ্রে ডুবিয়ে দিই, কখনো দুর্ঘটনায় হারিয়ে ফেলি। কিন্তু আত্মা, রূহ, সে কি কখনো অস্ত্রোপচারের ছুরি খেয়েছে? সে কি এক্স রে বা সিটি স্ক্যানে ধরা পড়েছে? সে কি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে? না, কারণ রূহ এই পৃথিবীর পদার্থ দিয়ে বানানো না। সে আল্লাহর কোন আদেশের এক রহস্যময় ফল, অন্য জগতের এক সৃষ্টিগত বাস্তবতা। দেহ আগুনে ভেঙে যায়, দেহ পানিতে গলে যায়, দেহ মাটিতে মিশে যায়, কিন্তু রূহ সেই আগুনে, সেই পানিতে, সেই মাটিতে বন্দী থাকে না। তাহলে যখন শ্মশানে আগুন জ্বলে ওঠে, কাঠে জ্বলতে থাকে একটা দেহ, মানুষ কান্না করে, মন্ত্র পড়ে, ছাই উড়ে বাতাসে মিশে যায়, ঠিক সেই মুহূর্তে আত্মা কি করে, কোথায় যায়? ইসলামের দৃষ্টিতে আমরা যেটাকে কবর বলি, তার একটা অংশ দুনিয়ার, যেখানে দেহটাকে রাখা হয়, আর আরেকটা অংশ গায়েবের, যেখানে আত্মার জন্য খুলে যায় নতুন এক দরজা, আলাদা এক জগতে, বারজাখে। অনেকে বলেন হিন্দুদের তো কবর নাই, তারা তো শ্মশানে দাহ হয়, তাহলে তাদের কবরের প্রশ্ন কিভাবে হবে? আসলে এই প্রশ্নের পেছনে একটা ভুল ধারণা আছে। আমরা ধরে নিয়েছি প্রশ্নটা একমাত্র মাটির গর্তের ভেতরের দেহকে করা হয়, কিন্তু ইসলামের আলোকে প্রশ্ন দেহকে না, প্রশ্ন রূহকে। তাই কেউ যদি মাটি নিচে শোয়, অথবা কেউ যদি আগুনে দাহ হয়, অথবা কেউ যদি সমুদ্রের তলায় হারিয়ে যায়, সব ক্ষেত্রেই দুনিয়ার লোকদের চোখে যাই দেখা যাক না কেন, রুহের জন্য বারজাখের দরজা খুলেই যায়। দাফন করা, কফিন, নামফলক, কবরের পাশ, এসব মূলত দুনিয়ার জীবিতদের জন্য স্মরণ ও ব্যবস্থাপনা। মৃত ব্যক্তির রুহের আসল যাত্রা এগুলোকে ছাপিয়ে চলে যায় এক অদৃশ্য স্তরে। চলুন খুব সহজ করে নিজেকে জিজ্ঞেস করি, একজন মানুষ আগুনে পুড়ে মারা গেলে সে কি আল্লাহর কাছে প্রশ্ন বিচার ছাড়া বেঁচে যাবে? কোনো অত্যাচারী যদি দুর্ঘটনায় জ্বলে পুড়ে যায়, সে কি কবরের আযাব থেকে ফ্রি পাস পেয়ে গেল? আবার কোনো নিরপরাধ, নম্র, সত্যসন্ধানী মানুষ সমুদ্রে ডুবে গেলে তার কি শান্তিময় বারজাখের দরজা বন্ধ হয়ে যাবে শুধু তার দেহ মাটিতে শোয়ানি বলে? অবশ্যই না। যদি বিচার হিসাব শুধু কবরের গর্তে থাকা শরীরের সাথে সীমাবদ্ধ থাকত, তবে পৃথিবীতে যত মানুষ হারিয়ে গেছে, দাহ হয়েছে, ডুবে গেছে, ভস্মীভূত হয়েছে, তাদের সবাই হিসাবের বাইরে চলে যেত। এটা ন্যায় বিচারের সাথে যায় না, এটা আল্লাহর হিকমা ও কুদরতের সাথে মানায়ও না। বরং বাস্তবতা হলো, শ্মশানের আগুন নিভে যায়, মানুষ বাড়ি ফিরে যায়, ছাই উড়ে গিয়ে নদীতে মিশে যায়, কিন্তু ঠিক সেই সময়ে আত্মা পা রাখে বারজাখের অদৃশ্য মানজিলে, যেখানে শুরু হয় সেই তিনটি মহা প্রশ্নের জগৎ। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কি দাহ আর কবর দুটোই সমান? ইসলামে যেটা আছে সেটা কি শুধু প্রথা? না, বিষয়টা এতটা সরল না। ইসলামের শরিয়াতে দাফন মানে মাটিতে কবর দেয়া, এটা নির্ধারিত বিধান, মরদেহের প্রতি সম্মান, মৃত মানুষকে প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার সুন্দর ব্যবস্থা। মুসলিমদের জন্য ইচ্ছাকৃত দাহ করার অনুমতি নেই, কারণ এটা সুন্নতের ও শরীয়তের বিরোধী। এমনকি অনেক আলেমের মতে দাহ করা নির্যাতনের মতো। হাদিসে এসেছে,
আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আল্লাহর। কিন্তু কেউ যদি মজবুরি, দুর্ঘটনা বা অন্যদের সিদ্ধান্তে দাহ হয়ে যায়, পুড়ে যায়, হারিয়ে যায়, তাহলে কি আল্লাহ তার বারজাখের জীবন কেড়ে নেবেন? না, কারণ আল্লাহ এরও ওপরের পৌঁছার ক্ষমতার মালিক। সুতরাং দাফন আর দাহ এগুলো দুনিয়ার মানুষের চোখে খুব আলাদা দুই ব্যবস্থা, কিন্তু রুহের বারজাখ জীবনের দৃষ্টিতে দুটোই একই সত্ত্বে গিয়ে মিশে যায়। দেহ যেভাবেই যাক, রুহকে ফিরতে হবে রবের দিকে, আর তার সামনে দাঁড়াতেই হবে সত্যের প্রশ্নের মুখোমুখি। তাই প্রিয় দর্শক, পরের বার যখন কেউ প্রশ্ন করবে, হিন্দুরা তো দাহ হয়, তাদের কবরের প্রশ্ন কিভাবে হবে, তখন মনে রাখবেন, কবরের গর্ত দেহের জন্য, কবরের প্রশ্ন রুহের জন্য। দাফন একটি শরীয়তসম্মত ব্যবস্থাপনা। বারজাহ দুনিয়া আর আখিরাতের মাঝের আত্মার আসল বাস্তবতা। দেহের শেষ হয় শ্মশানে, কবরস্থানে, সমুদ্রে, পাহাড়ে, কিন্তু আত্মার যাত্রা থামে না। দুনিয়ার মানুষের চোখে দেহ হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কোনো রুহই হারিয়ে যায় না। ধরুন আমাদের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, তিনি কোনো বড় পণ্ডিত নন, কোনো আচার্য নন, কোনো রাজনীতিবিদও নন। একদম সাধারণ, আপনার আমার আশেপাশে প্রতিদিন যাদের দেখি, ঠিক তেমনই একজন। চলুন তার একটা নাম দেই, অরিন্দম। অরিন্দম জন্মেছে এক সাধারণ হিন্দু পরিবারে। শহরের একটু বাইরে শান্ত একটা পাড়ায় তাদের পুরনো বাড়ি। আঙিনায় তুলসী গাছ, দেওয়ালে রং উঠে যাওয়া ক্যালেন্ডারে নানা দেবীর ছবি। সকালে মা হাত জোড় করে আরতি করছেন, বাবা অফিসে যাওয়ার আগে ছোট্ট করে ধূপ জ্বালিয়ে প্রণাম করছেন। এই সব দৃশ্যই ছিল তার শৈশবের ধর্ম। ছোটবেলায় মা তাকে হাত ধরে পাড়ার মন্দিরে নিয়ে যেতেন। ঘণ্টাধ্বনি, শঙ্খের আওয়াজ, প্রসাদে মিষ্টির গন্ধ, পুজোর ভিড়, আলোর ঝলকানি। অরিন্দমের কাছে এগুলোর মধ্যেই ছিল ঈশ্বরের প্রথম পরিচয়। সে বুঝত, আমাদের অনেক দেবতা আছেন, অনেক রূপ, অনেক শক্তি। দুর্গা মা আছেন, কালী আছেন, শিব আছেন, বিষ্ণু আছেন। স্কুলে যেতে যেতে রাস্তার ধারে একটা মসজিদ পড়ত। আজানের সুর ভেসে আসত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অরিন্দম থমকে শুনত, কিন্তু কখনো ভেবে দেখেনি ওরা কাকে ডাকে, ওদের আল্লাহকে। তার ক্লাসে এক মুসলিম বন্ধু ছিল, নাম ধরা যাক ইমরান। ইমরান নামাজ পড়ে, রোজা রাখে, মাঝে মাঝে ক্লাসের ফাঁকে বলে, আমরা একজন আল্লাহকে মানি, ওনার কোনো মূর্তি নাই, ওনার কোনো রূপ নাই। অরিন্দম হাসি মুখে শোনে, তারপর বিষয়টা সরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। মনে ভাবেনি একজনই স্রষ্টা, ব্যাপারটা কি সত্যি? সে ধরে নিয়েছে ওদের ধর্ম ওদের, আমাদের ধর্ম আমাদের। সত্য যাচাই করার কি দরকার? সব ধর্মই তো ভালো কিছু শেখায়। বয়স বাড়ে, কলেজে ওঠে অরিন্দম। এখন তার জীবনে আসে নতুন চিন্তা, ক্যারিয়ার, প্রেম, ভবিষ্যৎ, টাকা পয়সা। ধর্ম তখনও আছে, কিন্তু পরিচয়ের মতো। দুর্গাপূজায় প্যান্ডেল, কালীপূজায় আতশবাজি, বাড়িতে লক্ষ্মী পূজা, গঙ্গা স্নান, সব মিলিয়ে আমরা হিন্দু, এই অনুভূতিটা তার ভেতরে গভীর হয়। কিন্তু সত্যিকারের স্রষ্টাকে এই প্রশ্নটা কখনো গম্ভীরভাবে সামনে আসে না। কখনো কখনো কোনো মুসলিম স্যার কুরআনের একটা লাইন পড়ে শোনান, বল তিনি আল্লাহ এক। কখনো ইউটিউবে স্ক্রল করতে করতে ইসলাম নিয়ে কোনো ভিডিওর কয়েকটা লাইন কানে আসে। কখনো অফিসের লাঞ্চ টেবিলে কেউ বলে, ইসলাম বলে স্রষ্টা এক, তিনি কারও মতো নন। সেই মুহূর্তগুলোতে অরিন্দমের অন্তরে ক্ষণিকের জন্য একটা হালকা আলো জ্বলে ওঠে। আরে, এ কথাগুলো কেমন যেন যুক্তিসঙ্গত শোনায়। কিন্তু পরের সেকেন্ডেই সে নিজের মনে বলে, এই সব নিয়ে ভাবতে গেলে পরিবারের ঝামেলা, সমাজের কথা, ধর্ম বদলালে লোক কি বলবে, থাক পরে ভাবব। এই পরে ভাববটাই অবশেষে তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে যায়। অরিন্দম মোটের ওপর ভালো মানুষ, কাউকে কষ্ট দিতে চায় না, দরিদ্রকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে, ঘুষ খায় না, বউবাচ্চার হক আদায় করতে চেষ্টা করে, মা বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয়। অর্থাৎ দুনিয়ার হিসেবে সে ভালো মানুষ, ভালো ছেলে। কিন্তু একটা জায়গায় সে ফাঁক রেখেছে। সে সত্যের প্রশ্নটা কখনো সিরিয়াসলি নেয়নি। একবারও সে বসে ভাবেনি, আমি যে পরিবারে জন্মেছি, যে ধর্ম পেয়েছি, এটা কি সত্যি শুধু এই কারণেই যে আমি এখানে জন্মেছি? আমি কি সত্যই স্বাধীনভাবে পক্ষপাত ছাড়া খুঁজেছি কখনো?
সে ধর্মকে বুঝেছে পরিচয় হিসেবে, সংস্কৃতি হিসেবে, বংশগত উত্তরাধিকার হিসেবে, কিন্তু সত্য মিথ্যার কঠিন মানদণ্ডে কখনো দাঁড় করায়নি। এই অরিন্দমই একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হবে, হাসপাতালের বেডে শুয়ে শেষ নিঃশ্বাস নেবে। তারপর তার দেহ যাবে শ্মশানে, আর তার রূহ চলে যাবে বারজাখের সেই রহস্যময় দরজার সামনে। আর ঠিক সেখান থেকেই শুরু হবে তার সামনে প্রথম সত্যিকারের প্রশ্নগুলো। সে কাকে রব মানত? সে কোন পথকে সত্য ভেবেছিল? সত্যের ডাক তার কানে পৌঁছেছিল কিনা? পৌঁছিয়ে থাকলে সে তার সাথে কি করেছিল? ওটাই আমরা পরের অংশে দেখব। মৃত্যুর পর অরিন্দমের রূহ যখন বারজাখে পা রাখবে, ফেরেশতারা তাকে কি প্রশ্ন করবে, আর তার অন্তর থেকে কি উত্তর বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এবার আসি একটা সন্ধ্যার কথায়। সেদিন অফিসে কাজ একটু বেশি ছিল। মিটিং, ফাইল, ইমেল সব মিলিয়ে মাথা ভারী লাগছিল অরিন্দমের। লাঞ্চে তাড়াহুড়ো করে ভাত তরকারির সাথে একটু ঝাল খাবার খেয়েছিল। বিকেল গড়িয়ে যখন 6টার দিকে সে চেয়ার থেকে উঠল, বুকের মাঝখানে হালকা চাপা একটা ব্যথা টের পেল। আহা, গ্যাস হবে আর কি, ভাবল সে। এমন আগেও হয়েছে, অ্যান্টাসিড খেলেই সেরে গেছে, কিন্তু এবার ব্যথাটা অদ্ভুত। দুর্বল গ্যাসের জ্বালার মতো না, একটা ভারী পাথরের মতো যেন বুকের মাঝে চাপ দিচ্ছে। ব্যথাটা ধীরে ধীরে বাম কাঁধের দিকে ছড়িয়ে গেল, ঘাম ঝরতে শুরু করল কপাল দিয়ে। শ্বাস নিয়ে মনে হচ্ছে যেন কেউ বুকে হাত চেপে ধরেছে। সহকর্মী রাহুল খেয়াল করল, দাদা, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে আপনার, কি হয়েছে? অরিন্দম একটু হেসে বলার চেষ্টা করল, না না, কিছু না, একটু গ্যাস ট্যাস। কিন্তু কথাটা শেষ করার আগেই তার গলা কেঁপে গেল। চেয়ারে বসে পড়ল সে, কপালে ঠান্ডা ঘাম, হাত পা কাঁপছে হালকা। অফিসে ছোটখাটো হুলুস্থুল পড়ে গেল। কেউ পানি এনে দিল, কেউ মাথায় হাত বুলিয়ে দিল। কেউ তখনই চিৎকার করে বলল, এটা গ্যাস না, হার্টের প্রবলেম মনে হচ্ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডাকা হলো তাড়াহুড়ো করে। কেউ তার স্ত্রীকে ফোন করল, কেউ আবার তার মোবাইল থেকে হোম নম্বরটা ডায়াল করে খবর দিল, দেখুন উনি একটু অসুস্থ, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। নিস্তব্ধতা। দুনিয়ার ভাষায় অরিন্দম মৃত। ওখানে আছে এক অদৃশ্য দরজা, যার নাম বারজাখ। এই রুহকে বাড়ি নেওয়া হবে না, শ্মশানে নিয়ে যাওয়া হবে না, তাকে নিয়ে যাওয়া হবে সেই অদেখা অদৃশ্য বাস্তবতার দিকে, যেখানে ফেরেশতারা অপেক্ষা করে থাকে প্রথম জেরা। সে কাকে রব মানত? সে কোন পথকে সত্য ধরে নিয়েছিল? সে সত্যের আহ্বান পেয়েছিল কিনা? পেলে কি করেছিল? প্রিয় দর্শক, অরিন্দমের নিথর দেহ আর এক নতুন অদৃশ্য পথে পা বাড়ানো তার রুহকে। এবার দেখি দুনিয়ার চোখে কি হচ্ছে, আর একই সময়ে রুহের দৃষ্টিতে কি দেখা যাচ্ছে। ডাক্তারের উনি আর নেই কথার পর কিছুক্ষণ সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। কান্না, চিৎকার, কারো মাটিতে বসে পড়া, কেউ আবার স্থির তাকিয়ে থাকা। এইসবের মাঝ দিয়ে নার্সরা খুব নিস্তরঙ্গ ভঙ্গিতে অরিন্দমের দেহটাকে সাদা চাদরে মুড়িয়ে দিল। বাড়ির গলিতে ঢোকার সময় কেউ কেউ বারান্দায় এসে দাঁড়াল। কে রে? ওই তো অরিন্দম না? এই তো সেদিনও তো বাজারে দেখা হলো। অ্যাম্বুলেন্স থামল। 2-3 জন মিলে অরিন্দমের দেহটাকে নামালো। সাদা কাফনে মোড়া মুখটা এক মুহূর্তের জন্য বাতাসে ভেসে উঠল। বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল তার প্রিয়জনদের। এই সব কিছুই অরিন্দমের রূহ অদ্ভুত একটা দূরত্ব থেকে যেন অনুভব করছে। সে যেন দেখছে তার নিজের বাড়ি, নিজের দরজা, নিজের ঘর। কিন্তু আজ সে নিজেই দুজনের কাঁধে ভর দিয়ে ফিরছে এক নীরব অতিথি হয়ে। সে চায় চিৎকার করে বলতে, আমি এসেছি, আমি আছি, তোমরা এত কাঁদছ কেন? কিন্তু তার গলায় কোনো শব্দ তৈরি হয় না, তার কথা আর কারো কানে পৌঁছয় না। ড্রয়িং রুমে বিছানার ওপর রাখা হলো অরিন্দমের দেহ। চাদর সরিয়ে মুখটা শেষবারের মতো দেখানো হলো আপনজনদের। মা কাঁদতে কাঁদতে মুখের ওপর ঝুঁকে পড়লেন, ওঠ একবার, আর একবার চোখ মেলে তাকাও আমার দিকে। স্ত্রী বারবার কাঁপা গলায় বলতে লাগলেন, এইভাবে কেউ যায় নাকি? কথা পর্যন্ত বললে না। ছেলে মুঠো মুঠো অশ্রু মুছে তাকিয়ে আছে। এটা কি সত্যি? পাড়ার লোকজন কেউ হয়ে গেল মরার খবরটা ব্রেকিং নিউজের রিপোর্টার। কেউ এসে নিঃশ্বাস ফেলে বলল, কি সুন্দর মানুষ ছিল, কে ভেবেছিল। অরিন্দম সব শুনতে চায়, সব দেখতে চায়, কিন্তু বুঝতে পারে
এখন থেকে তার আর সব কিছুর মাঝে এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গেছে। মন্ত্র পড়া হলো, ফুল ছেটানো হলো, কেউ গঙ্গার জল ছেটালো, কেউ কপালে তেল সিঁদুর দিল শেষবারের মতো। তার বুকের ওপরে রাখা হাত দুটো নড়ল না আর কখনো। রুহের দৃষ্টিতে এটা খুব অদ্ভুত এক অনুভূতি, নিজেরই দেহকে এভাবে শান্ত, নিশ্চুপ, মানুষের চোখে আমি হয়ে পড়ে থাকতে দেখা। সময় হল বিদায়ের। চারজন কাঁধে তুলল বাঁশের মাচায় বাঁধা অরিন্দমের দেহ। সামনে কেউ ফুল হাতে, কেউ মন্ত্র জপছে নরম গলায়, কেউ বা বাড়ির উঠোনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বিদায়ের হাত নাড়ছে। রাম নাম সৎ হ্যায়, হরি নাম সৎ হ্যায়, ধ্বনি উঠল সঙ্গীদের মুখে। গলির মোড় পেরিয়ে শ্মশানের দিকে চলে গেল সব যাত্রা। অরিন্দমের রহু যেন উপর থেকে অদৃশ্য এক দূরত্ব থেকে দেখছে। অরিন্দম সব শুনতে চায়, সব দেখতে চায়, কিন্তু বুঝতে পারে এখন থেকে তার আর সবকিছুর মাঝে এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গেছে। মন্ত্র পড়া হলো, ফুল ছেটানো হলো, কেউ গঙ্গার জল ছেটালো, কেউ কপালে তেল সিঁদুর দিল শেষবারের মতো। তার বুকের ওপরে রাখা হাত দুটো নড়ল না আর কখনো। রুহের দৃষ্টিতে এটা খুব অদ্ভুত এক অনুভূতি, নিজেরই দেহকে এভাবে শান্ত, নিশ্চুপ, মানুষের চোখে আমি হয়ে পড়ে থাকতে দেখা। কেউ হাঁপাচ্ছে কাঁধে শরীরের বোঝায়, কেউ হাঁপাচ্ছে বুকে জমে থাকা কান্নায়। সে এক সময় নিজেরই কাঁধে কতজনকে এভাবে শ্মশানে পৌঁছে দিয়েছে। আজ সে নিজেই একটি নিথর, কথাহীন দেহ হয়ে অন্যের কাঁধে। কখনো কি ভেবেননি আপনি, প্রিয় দর্শক, আজ যে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন, কাল হয়তো সেই কাঁধেই আপনাকে কেউ একদিন তুলবে? শ্মশানের প্রবেশদ্বার পার হওয়ার সাথে সাথেই এক ধরনের ভারী নীরবতা নেমে এলো সকলের ওপর। এখানে কেউ হাসে না, কেউ উচ্চস্বরে কথা বলে না। সবাই জানে এখানে এসে সব তর্ক থেমে যায়, থাকে শুধু জন্ম মৃত্যুর নগ্ন হিসাব। অরিন্দমের দেহটাকে নামিয়ে রাখা হলো একটু পাশের খালি জায়গায়। কাঠ সাজানো হচ্ছে, শুকনো কাঠ, মোটা গাছের গুড়ি, মাঝে মাঝে ঘি ঢালার কথা চলছে। পুরোহিত এসে মন্ত্রপাঠ শুরু করলেন, রীতিমতো শবদাহর প্রস্তুতি, যা দুনিয়ার চোখে শেষ বিদায়, কিন্তু রুহের দৃষ্টিতে এই পোড়া দেহ ছেড়ে আরও দূরে সরে যাওয়ার প্রথম ধাপ। অরিন্দম যেন দূর থেকে দেখল তার চারপাশে আর কেউ নেই যে বোঝে সে আসলে বেঁচে আছে, এক ভিন্ন স্তরে, এক ভিন্ন জগতে। এখানে উপস্থিত সবার কাছে সে কেবল এক নিথর, ঠান্ডা দেহ। কাঠের স্তূপের ওপর সাবধানে তোলা হলো অরিন্দমের দেহ। মাথার নিচে একটু উঁচু করে রাখা হলো, বুকের ওপরে আবার সাজানো হলো ফুলের মালা। কেউ হয়তো চোখে জল নিয়ে শেষবারের মতো তার মুখের দিকে তাকালো, ছুঁয়ে দেখল ঠোঁটের কোণ, মুছে দিল অশ্রু। আগুন দিলে কাঁদবে না, কিন্তু কেউ একজন পাশ থেকে মনে করিয়ে দিল রীতিতে আছে বলে। স্ত্রীর চোখে অঝোর ঝরছে, কিন্তু ঠোঁটে শব্দ আসছে না আর। মা দাঁড়াতে পারছেন না, অন্যরা ধরে রেখেছেন। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে আগুন ধরানোর কাঠি এগিয়ে দিলেন, অথবা নির্দিষ্ট ক্রিয়ায় নির্ধারিত আপনজনকে বললেন, এবার আগুন দাও। মুহূর্তের মধ্যে কাঠে আগুন ধরা শুরু হল। প্রথমে ধোঁয়া, তারপর আগুনের শিখা ধীরে ধীরে গা বেয়ে উঠল অরিন্দমের দেহের কাপড়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝা দরকার, প্রিয় দর্শক। দুনিয়ার মানুষের চোখে এটা খুবই যন্ত্রণাদায়ক দৃশ্য মনে হতে পারে, কিন্তু রূহ তো অনেক আগেই এই দেহের ভেতর থেকে বেরিয়ে গেছে। দেহের স্নায়ু, দেহের সেন্টার নার্ভাস সিস্টেম, ব্যথা পাওয়ার ক্ষমতা সবই তো কয়েক ঘন্টা আগেই থেমে গেছে। এখন যে দেহ আগুনে পুড়ছে তা নিথর কাঠের টুকরোর মতো, যন্ত্রণা অনুভব করার শক্তি নেই তার ভেতরে আর। রূহ দূর থেকে এই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে পারে, হয়তো বিস্মিত হয়, হয়তো ভাবে, এ কি আমারই দেহ, এতদিন যাকে আমি বলে ভেবেছি? এখন সে আগুনে ভস্ম হয়ে যাবে, আর আমি তবু থাকবে এক অন্য স্তরে। কিন্তু সে কোনো আগুনের তাপ অনুভব করছে না, তার কোনো অঙ্গ পুড়ে যাচ্ছে না, কারণ আগুনের ক্ষমতা শুধু দেহের ওপর, রুহের ওপর নয়। চিতার আগুন ধীরে ধীরে তীব্র হল,
কাপড় চামড়া মাংস সব কিছু একে একে কালো হয়ে গেল, ছাই হয়ে উঠতে লাগল বাতাসে। কিছুক্ষণ পর শুধু ভাঙা হাড়ের খণ্ড, জ্বলতে থাকা কয়লার টুকরো, এই হয়ে থাকল সেই মানুষটার দেহ, যে একসময় হাসত, কথা বলতো, হাঁটত, দৌড়াত, স্বপ্ন দেখত। মানুষ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কারো মুখে ফিসফিস, জীবন কত অনিশ্চিত। তারপর একে একে সবাই বাড়ি ফিরতে শুরু করল। কেউ হয়তো সেই ছাই সংগ্রহ করে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, কেউ বলবে এতেই আত্মা মুক্ত হল। কিন্তু ইসলামের দৃষ্টিতে ঠিক এই সময়েই অরিন্দমের রূহ বারজাখের অদৃশ্য দরজার দিকে পুরোপুরি পা বাড়িয়ে দেয়। দেহের সব হিসাব এখানেই শেষ, শ্মশানে শেষ, কবরে শেষ, সমুদ্রে শেষ, কিন্তু রুহের হিসাব এখান থেকে মাত্র শুরু। যে আগুন মানুষ মনে করে সব কিছুর শেষ, রুহের কাছে সেই আগুনের পরেই খুলে যায় সেই প্রথম বড় দরজা, যেখানে দাঁড়িয়ে থাকবে ফেরেশতারা আর অপেক্ষা করবে সেই সব প্রশ্নের যা থেকে কোনো রুহই পালাতে পারে না। তোমার রব কে? তোমার আসল ধর্ম কি ছিল? তোমার কাছে যে সত্যের বার্তা এসেছিল তার সাথে তুমি কি করেছিলে? অরিন্দমের রূহ একটা সময় বুঝতে পারল সে আর শ্মশানের সেই আগুনের সাথে আটকে নেই। আগে যতটুকু দূর থেকে সে নিজ দেহকে দেখতে পারছিল, এখন সেই দৃশ্যটাও যেন ঝাপসা হয়ে যাচ্ছে। মনে হল কেউ যেন খুব নরম কিন্তু খুব শক্তভাবে তাকে টেনে নিচ্ছে সামনের দিকে, কোথাও এক অজানা দিকের দিকে। কোনো শব্দ হচ্ছে না, কোনো আলো ঝলকাচ্ছে না। কোনো দরজা তার চোখের সামনে খুলে যাচ্ছে না, তবু সে স্পষ্ট বুঝতে পারছে সে পা বাড়াচ্ছে এক অন্য জগতে। আপনি কি কখনো স্বপ্নে অনুভব করেছেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলেন, কিন্তু মাঝের পথটার কোনো স্মৃতি নেই? এখানেও যেন তেমন, কিন্তু একটা বড় ফারাক আছে। এটা স্বপ্ন না, এটা স্বপ্নের চেয়েও বেশি বাস্তব। হঠাৎই পরিবেশ বদলে গেল। অরিন্দম অনুভব করল সে এক এমন স্থানে দাঁড়িয়ে আছে যেখানে কোনো গাছ নেই, বাড়ি নেই, রাস্তা নেই, কোনো আকাশ, রোদ, চাঁদ, তারা চোখে ধরা পড়ছে না, কিন্তু শূন্যও মনে হচ্ছে না। চারদিকে এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা ফাঁকা না, বরং ভারী, যেন প্রতিটা কণায় কণায় একটা অদেখা উপস্থিতি ভর করে আছে। স্বপ্নে যেমন সবকিছু একটু ঝাপসা, যেন ফোকাস পুরো ঠিক নেই, এখানে ঠিক তার উল্টো। সবকিছু এমন তীক্ষ্ণভাবে অনুভূত হচ্ছে যে অরিন্দম মনে মনে বলল, এটা কি? আমি কি বেঁচে আছি, না মারা গেছি, নাকি অন্য কিছু? তার নিজের আমি আছি বোধটা এখন দুনিয়ার থেকেও বেশি জোরালো। আগে যেমন সে নিজের বুকের ধুকধুক অনুভব করত, এখন তেমনই সে অনুভব করছে সে একজন অস্তিত্বশীল রূহ, যার শরীর নেই কিন্তু চেতনা আছে, স্মৃতি আছে, অনুভূতি আছে। প্রথমেই অরিন্দম চোখ ফেরাল চারদিকে। কোথায় সেই শ্মশানের দেয়াল, কোথায় গঙ্গার গন্ধ, কোথায় সেই তাদের বাড়ির গলি, চেনা পুকুর, চেনা গাছ, চেনা আকাশ? কিছুই নেই। নেই কোনো মন্দিরের ঘণ্টা, নেই আরতির আলো, নেই ধূপের গন্ধ, নেই শ্মশানের ধোয়া, নেই পরিবারের কান্না, নেই বন্ধুর সান্ত্বনা। এখানে নেই কোনো ধর্মীয় ঝান্ডা, কোনো জাতপাতের পরিচয়, কোনো আমি হিন্দু ও মুসলিম ও খ্রিস্টানের লেবেল। এখানে শুধু নিঃসৃত সত্যের অনুভূতি, যেখানে সব অভিনয়, সব মুখোশ, সব সামাজিক গাম্ভীর্য নেমে যায়। অরিন্দমের মনে ধাক্কা লাগল। আমি কি তবে সবকিছু ফেলে একদম অন্য গ্রহে চলে এলাম? নাকি এটাই সেই জগৎ যার কথা মানুষ নানা নামে বলে, পরকাল, পরলোকে, স্বর্গ, নরক, মোক্ষ? কিন্তু সে খুব দ্রুতই বুঝে ফেলল এটা শেষ গন্তব্য না, এটা মাঝে এক স্তর, এক অস্থায়ী জগৎ, যাকে ইসলাম বলে বারজাখ। প্রিয় দর্শক, বারজাখের সেই ভারী নীরবতার ভেতর দাঁড়িয়ে আছে অরিন্দম। চারদিকে না আছে গাছ, না আছে বাড়িঘর, না আছে আকাশ মাটি, তবু সে স্পষ্ট জানে সে আছেই। সে আমি বলে অনুভব করছে নিজেকে, কিন্তু আর কোনো পরিচয়, হিন্দু, বাঙালি, অফিসার, বাবার নাম কিছুই এখানে কাজে লাগছে না। এই নীরবতার মধ্যে হঠাৎ সে অনুভব করল পরিবেশের ঘনত্ব বদলে যাচ্ছে, যেন হাওয়ার ওজন বেড়ে গেছে।
যেন চারপাশে অদেখা একটা জ্যোতি ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই আলো চোখ ঝলসানো রোদ নয়, মর্যাদা আর ভয়ের মিশ্র এক উপস্থিতি। একসময় অরিন্দম বুঝতে পারল সে আর একা নেই, তার সামনে দাঁড়িয়ে আছেন দুজন সত্তা। এদের বর্ণনা কোনো মূর্তি, কোনো কার্টুন, কোনো সিনেমার ভিএফএক্সে ধরা যাবে না। এরা মানুষও না, পশুও না, জিনও না। এরা সেই সৃষ্টিজগতের একটি আলাদা দল, যাদের নিয়ে সে দুনিয়ায় কাঁকতে মাঝে মাঝে মুসলিমদের মুখে শুনেছে ফেরেশতা। আর বিশেষভাবে মুনকার আর নাকির, তাদের আকার আকৃতি, রূপ, রং দুনিয়ার চোখে ধরা পড়ার মতো না। কিন্তু অরিন্দমের রূহ স্পষ্টভাবে বুঝতে পারছে এরা ক্ষমতার প্রতীক। এদের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস থাকে না কারো। এদের সামনে কোনো বাহাদুরি, কোনো অভিনয় চলে না। তাদের উপস্থিতি যেন প্রশ্নবোধকের মতো, গম্ভীর, ভারী, সবকিছু ভেদ করে ঢুকে যাওয়া। দুনিয়ায় যখন কেউ কথা বলে, আমরা তার ঠোঁট নড়তে দেখি, কান দিয়ে শব্দ শুনি, তারপর মস্তিষ্ক সেটা বোঝে। কিন্তু এখানে মুনকার আর নাকিরের কোনো ঠোঁট নড়তে দেখা যায় না, কোনো গলার স্বর বাতাসে কাঁপে না। তবু অরিন্দম এমনভাবে তাদের কথাগুলোকে শুনতে পায় যেন শব্দগুলো সরাসরি তার রুহের ভেতরে গিয়ে আঘাত করছে। এটা কোনো ভাষা না, আলাদা কোনো উচ্চারণ না, এটা এমন এক যোগাযোগ যেখানে অর্থই সরাসরি পৌঁছে যাচ্ছে, মাঝখানে শব্দস্বরের সেতু লাগছে না। আপনি একে চাইলে বলতে পারেন রুহ থেকে রুহে সরাসরি কথা পৌঁছানো। অরিন্দম বুঝতে পারল এবার প্রশ্ন আসবে, এবং এই প্রশ্ন কোনো সাধারণ ইন্টারভিউ না, এটা তার পুরো জীবনের সারাংশকে টেনে বের করার প্রশ্ন। দুনিয়ার হাদিসে এসেছে কবরের মধ্যে মানুষকে বসানো হয়, তারপর মুনকার নাকির প্রশ্ন করেন। আমাদের এই কল্পগল্পে বারজাখের এই স্তরে অরিন্দম অনুভব করল সে যেন এক দুর্বোধ্য শক্তির দ্বারা এক অবস্থায় থামিয়ে দেওয়া হল। সে দাঁড়িয়ে থাকুক বা বসে থাকুক, তার পুরো সত্তা যেন প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত অবস্থায় স্থির হয়ে গেল। সে এখন পালিয়ে যেতে পারে না, বাম ডানে দৌড়াতে পারে না, দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকাতে পারে না। পুরো পরিবেশটাই যেন বলছে এখন তুমি উত্তর দেবে। যত বছর বেঁচেছ, যা কিছু শুনেছ, দেখেছ, ভেবেছ, এখন সেগুলোর হিসাব দাও। হঠাৎই সেই দুই ফেরেশতার একজনের পক্ষ থেকে একটা প্রশ্ন ঝরে পড়ল। তোমার রব কে? কোনো বাড়তি কথা নেই, কোনো পরিচিতি নেই, কোনো কেমন আছো নেই, সোজা প্রথম ও সবচেয়ে বড় প্রশ্ন। রব এই শব্দটা দুনিয়ায় থেকেও অরিন্দম একাদাবার শুনেছে মুসলিম বন্ধুদের মুখে, কিন্তু কখনো সিরিয়াসলি ভাবেনি এর সত্যিকারের মানে নিয়ে। রব মানে কে? যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেছেন, যিনি দেন আহার, স্বাস্থ্য, জীবন, সময়, সুযোগ, যিনি মৃত্যুর পর আবার ডাকবেন হিসাবের জন্য, যিনি একমাত্র চূড়ান্ত মালিক। দুনিয়ায় থাকলে হয়তো সে তাড়াতাড়ি বলে দিত, আমি হিন্দু, আমার ঈশ্বর অনেক, অমুক দেবতা, তমুক দেবতা। কিন্তু আজ এই বারজাখের স্তরে দাঁড়িয়ে এ প্রশ্নটা সে ভিন্নভাবে শুনল। এখানে তার সামনে কোনো দেবতার মূর্তি নেই, কোনো ছবি ঝুলছে না, কোনো গল্পের বইও নেই। এখানে কেবল নগ্ন বাস্তবতা, কে সত্যিকার অর্থে সবকিছুর রব। অরিন্দমের রুহ কেঁপে উঠল। সে বুঝতে পারল এই প্রশ্নের জবাব মুখে বানিয়ে বলা যাবে না, মুখে মন্ত্র পড়ে ঝাড়িয়ে দেয়া যাবে না। এখানে হৃদয়ে যা ছিল শুধু সেটাই মুখ হয়ে বের হবে। প্রথম প্রশ্নের ভার এখনও নামেনি, অভ্যন্তরীণ কাঁপুনি থামেনি। এর মাঝেই এলো দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি ছিল? দেখতে সরল, তুমি কি ধর্মের? আমরা দুনিয়ায় প্রতিদিনই এ প্রশ্ন করি শুনি। কেউ গর্ব করে বলে আমি হিন্দু, কেউ বলে আমি মুসলিম, কেউ বলে আমি খ্রিস্টান, কেউ অহংকার করে বলে আমি কিছুই মানি না, আমি নাস্তিক। কিন্তু এই প্রশ্নটা এখন কোনো ফর্ম ফিলাকের প্রশ্ন না, কোনো সিআইডি ইন্টারভিউয়ের প্রশ্ন না। এটা সেই স্তরের প্রশ্ন যেখানে দেখা হবে তুমি যে পথকে ধর্ম বলে মেনে নিয়েছিলে সেটা কি সত্যের অনুসন্ধান দিয়ে বাছাই করেছিলে, নাকি জন্ম, পরিবার, সমাজ এর কারণে অন্ধভাবে ধরে নিয়েছিলে? বারজাখের এই অদৃশ্য অঙ্গনে আমি হিন্দু ছিলাম, আমি মুসলিম ছিলাম, আমি অমুক গোষ্ঠীর,
তমুক সম্প্রদায়ের এই নামগুলো আর কিছুই প্রমাণ করে না। এখানে প্রমাণ করতে হবে তুমি কতটা সত্যের জন্য সৎ ছিলে। অরিন্দমের বুকের ভেতর ঢেউ উঠল। দুনিয়ায় সে কখনোই বসে সত্যিকার অর্থে যাচাই করেনি আমার জন্ম ধর্মটা সত্য কিনা, অন্য যে ধর্মগুলো সত্যের দাবি করে তাদের কথা আমি শুনেছি কিনা, শুনলেও গুরুত্ব দিয়ে ভেবেছি কিনা। আজ সে বোঝে এ প্রশ্নটা তার কেবল নাম নিয়ে নয়, তার পুরো সন্ধান প্রক্রিয়া নিয়ে। এখন আরেকটা প্রশ্ন আসবে, আর সেই প্রশ্ন তাকে বিশেষভাবে কাঠগড়ায় দাঁড়াবে সে সত্যের কোনো বার্তা পেয়েছিল কিনা, পেলে কি করেছে। দুনিয়ায় একাধিকবার বন্ধু ইমরান তাকে বলেছিল, দেখ, ইসলাম দাবি করে স্রষ্টা একজন, আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল। কখনো ইউটিউবে স্ক্রল করতে করতে সে কোরআনের আয়াতের বাংলা অনুবাদ দেখেছিল, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ভিডিও চালিয়ে 2 মিনিট দেখে স্কিপ করেছিল। এই সব মুহূর্তগুলো আজ যেন সিনেমার রিলের মতো তার সামনে ঝলকে ঝলকে উঠছে। ঠিক তখনই মুনকার বা নাকিরের একজনের দিক থেকে তৃতীয় প্রশ্নের অর্থ তার রুহে এসে ধাক্কা দিল। যে মানুষ তোমার কাছে সত্যের বার্তা নিয়ে এসেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে তুমি কি জানতে, কি অবস্থান নিয়েছিলে? দুনিয়ায় আমরা অনেক কিছু মুখস্থ করি, ধর্মের নাম, মন্ত্র, দোয়া, আয়াত, শ্লোক, বক্তব্য, স্লোগান। কিন্তু বারজাফে এই মুখস্থ করার ক্ষমতা কোনো কাজে আসে না যদি সেটা হৃদয়ের সত্যিকারের বিশ্বাসে পরিণত না হয়ে থাকে। কবর বা বারজাখের এই জেরা সেশনে জিহ্বা শুধু সেই কথাই বলবে যা হৃদয়ে ছিল প্রকৃত বিশ্বাস হিসেবে, যে কথাই মানুষ নিজেই সন্দেহান ছিল, যা শুধু সামাজিক মুখোশ ছিল, যা শুধু আনুষ্ঠানিক পরিচয় ছিল, সেগুলো মুখে উঠেই আসবে না। অর্থাৎ এটা আসলে হৃদয়ের রিপোর্ট কার্ড, যেটা এখন কথায় অনুবাদ হয়ে বেরোচ্ছে। অরিন্দম এখন বুঝতে পারছে দুনিয়ায় সে যতবার সত্যের আহ্বান শুনেও এড়িয়ে গেছে, আলস্য, ভয়, সমাজ, পরিবার ইত্যাদির কথা ভেবে বলে এসেছে পরে দেখব, আজ সেই পরে আর নেই। পরের অংশে ইনশাআল্লাহ আমরা দেখব এই 3টি প্রশ্নের মুখোমুখি হয়ে অরিন্দমের ভেতরে কি চলতে থাকে, তার জবাব কিভাবে আটকে যায়, কোন সত্য তাকে টেনে ধরে, কোন অজুহাত নিজেই ভেঙে পড়ে। আর সেখান থেকেই আমরা বুঝব সত্যকে শুনে জেনে সুযোগ পেয়েও কেউ যদি গ্রহণ না করে, তাহলে বারজাখের এই প্রশ্নোত্তরে তার জন্য কি ধরনের অনুশোচনা অপেক্ষা করে। অরিন্দমের এই 3টি প্রশ্নের মুখোমুখি হওয়া আমাদের সবার জন্য একটা আয়না। আমরা যারা মুসলিম, আমরা কি সত্যিই বলার মতো অবস্থায় আছি, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি সত্যিই জানি, তার উপর ঈমান এনে তার সুন্নাহ মেনে চলি। আর যারা হিন্দু ভাইবোন অথবা অন্য কোনো ধর্মের অনুসারী বা নিজেকে ধর্মহীন বলেন, আপনার কি সত্যই আল্লাহ, কোরআন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোনোদিনই কানে ঢোকেনি? নাকি শুনেছেন কিন্তু ভেবেছেন আমার বিষয় না, পরে দেখব, সমাজ পরিবারের ঝামেলা হবে? বারজাখের এই জেরা আমাদের শেখায় সত্যকে একবার সত্যিকারের মুখোমুখি না হয়েও অজুহাতের আশ্রয়ে বাঁচতে চাওয়া শেষ পর্যন্ত নিজেকেই জ্বালাবে। অরিন্দম আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিজের জীবনটা আর একবার ফিরে পাওয়ার ইচ্ছা আজ তার ভেতরে আগুনের মতো জ্বলছে। হায়, যদি দুনিয়ায় একবার সত্যকে খোঁজার সাহস দেখাতাম, যদি একবার সকল ভয়, অহংকার, সামাজিক চাপ সরিয়ে রেখে প্রশ্ন করতাম, আসলেই কে আমার রব, আসলেই কোন পথ সত্য। কিন্তু বারজাখে এসে ওই যদি আর কোনো কাজে আসে না। অরিন্দম 3টি প্রশ্নের মুখোমুখি হয়েছে। তোমার রব কে? তোমার ধর্ম কি ছিল? তোমার কাছে যে সত্যের বার্তা পৌঁছেছিল তার সাথে কি করেছিলে? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি সবার কাছ থেকে একই স্তরের জবাবদাবি চান? একজন হিন্দু মানুষ যে কখনোই ইসলাম, রাসূল, কোরআন সম্পর্কে জানেনি, সে কি সমান দায়ী হবে তার সাথে যে পরিষ্কারভাবে শুনেছে, জেনেছে, তারপরেও এড়িয়ে গেছে? এখানেই ইসলামের ন্যায়বিচার দর্শনটা খুব সুন্দরভাবে সামনে আসে। ইসলামে একটা পরিষ্কার নীতি আছে। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, অর্থ, আমরা কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়ে দেই। সূরা বানী ইসরাইল 17-15। অর্থাৎ বান্দার ওপর শাস্তি আসার আগে তাকে সত্য জানিয়ে দেয়া হয়, হুঁশিয়ারি দেয়া হয়, সময় দেয়া হয়।
একজন মানুষ যদি জীবনে কখনোই ইসলামের আসল বার্তা না পায়, তার সামনে যদি শুধু বিকৃত, ভুল, অপপ্রচারই পৌঁছায়, তাহলে না হওয়ার কারণে সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এরকম কথা ইসলামের ন্যায়বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অনেক আলেম বলেন, এমন মানুষদেরকে আখিরাতে আল্লাহ অন্যভাবে পরীক্ষা করবেন এবং নিশ্চয়ই ন্যায়বিচার করবেন, কারণ আল্লাহর একটি গুণই হল আল আদল, চূড়ান্ত ন্যায়বিচারক। অরিন্দমের ভাঙা পুনর্জন্ম ধারণা আমাদের সামনে এক সরল কঠিন সত্য রেখে যায়। দুনিয়া কোনো এন্ডলেসলি রিপিটিং গেম না, এটা একবারের পরীক্ষা। আমরা সবাই একটা প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষা হলে বসে আছি। ঘণ্টা কখন বাজবে, খাতা কখন তুলে নেওয়া হবে, কেউ জানি না। পরের জন্মের ভরসায় যদি আমরা সত্যের সন্ধান ফেলে দেই, তাহলে বারজাখে এসে অরিন্দমের মতোই বলতে হবে, হায় আফসোস, যদি আমি দুনিয়ায় আমার এই একমাত্র জীবনটাকে সিরিয়াসলি নিতাম, যদি সত্যকে জানতে একবার হলেও সাহসীভাবে চেষ্টা করতাম। এখনও আমরা বেঁচে আছি, এখনও আমাদের একবারের জীবন চলছে, এখনও আমাদের হাতে সময় আছে। আমি আসলে কি মানি, কেন মানি, আসল স্রষ্টাকে, আসল পথ কোনটা, এই প্রশ্নগুলো নিয়ে সততার সাথে বসে ভাবার। অরিন্দমের মতো বারজাখে গিয়ে যেন আমাদের কাউকে নিজের ভাঙা ধারণার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলতে না হয়, আমাকে আরেকবার পাঠিয়ে দাও, যখন ফেরার কোনো রাস্তা থাকবে না।